পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজের সরকারি বাসভবনে বিদেশি কূটনৈতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইরান সহ বেশ কয়েকটি দেশের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার, রাষ্ট্রদূত ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সরকারি দলের সংসদ সদস্যদের সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নিয়ে এর আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেটাকে আলোচনা করে তার আইনের ভিত্তির জন্য এটা সংবিধান সংস্কার পরিষদে পাশ করা এবং সংবিধানের তফসিলের অন্তর্ভুক্ত করা, এর মধ্য দিয়ে আমাদের এই স্বপ্নটা পূরণ হবে এবং গণভোটের উদ্দেশ্য সফল হবে। তা না হলে বিপুল অর্থ ব্যয় করে 4 কোটি মানুষের গণরায়কে এইভাবে উপেক্ষা করাটা কোনো সরকারি দলের পক্ষে, অন্তত যারা ডেমোক্রেসির কথা বলি, মানবাধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, জনসমর্থনের কথা বলি, জনগণকে ক্ষমতার মালিক বলি, রাষ্ট্রের মালিক বলি, তো এটি কি মালিকানার স্বীকৃতি? 11 দলীয় যে ঐক্য, তার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান পার্লামেন্টে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনি প্রশ্নগুলো তুলেছেন, বিরোধী দলের পক্ষ থেকে সংসদ সদস্যরা যে সমস্ত যুক্তিগুলো উত্থাপন করেছেন, সকল অর্ডিন্যান্স, সকল ওয়ার্ডার, সব কিছুই আইন, এ ব্যাপারে আমাদের সংবিধানের ধারাগুলো উল্লেখ করে কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা যুক্তি উপস্থাপন করেছেন। তর্ক বিতর্কর জায়গা পার্লামেন্ট, এটা ঠিক আছে, কিন্তু সত্যকে উপেক্ষা করলে জাতি কিন্তু হতাশ হয়ে যাবে। আমি আজকে মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন থেকে ঈদুল ফিতরের এই শুভেচ্ছা বিনিময়ের কূটনীতিকদের এই সুন্দর আনন্দঘন আয়োজন থেকে জাতির কাছে, সরকারি দলের কাছে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সেই প্রত্যাশা পূরণে জামাত ইসলামী সহ 11 দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের রাজনৈতিক, সাংবিধানিক, সংসদীয় সহযোগিতা দেওয়ার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। সকলকে ধন্যবাদ।